এই অসভ্যের দলের কারণে শয়তানি আরো বাড়ছে। বাংলাদেশও খারাপ মানুষ বেশি না, কিন্তু আমরা যারা বালা, যারা দুম ধরে রয়েছি, এই দিন লেগে খারাপই দিয়ে আরো বাড়ছে বেশি, ঠিক কিনা? আমি তো কইতাম রে, যদি 2-3টা খারাপ মুরাদনগর দইরা এই উদাম কইরা সিহন চিংনা দিয়া ফতফাত 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 কইরা কয়টা কি চালাউন যাইতো মোটরসাইকেলের মধ্যে বাহিরে দেখলো এমনি আব্বারে খেলাইলো, ঠিক কিনা? হ্যাঁ কেউ করি ভাই পাড়ারে ফাতলা ফাতলা ঘি চালাই নে ভাই, খারাপটি দেখলো কানে বাসি লাল নল, ঠিক কিনা? এখান খারাপি কইরা চাইছে ডাক দেউন না নাই, এর লাগে শয়তানিটা আরো জমে বেশি, ঠিক কিনা? এই যে নোয়াকান্দি ওখান তোমরা মাহফিল দিছ, এই জায়গার ভিতরে যদি কয়েকটা খারাপ পোলাফেন মিল্লা গানের আসন করতো চা, আর করিম ভাইয়ে যদি বাইতে ইয়া কয় কি তারে বইচা গেছি গানি রে বাইক থাহি না দেখা রে, সব বড় ইমাম সব সবারে বাইকে ডাক দেন, কি আর গান ওমান করে না। এই গ্রামে কি গান করা সম্ভব? এরকম সিল্লান দিয়ে পয়ডা লাইলে কি গান করান সম্ভব? কিন্তু আমরা যে ওই ইয়া হইছে আল্লাহর ওলি হইছে, এবার কানে বাসে লাড়ে না, রুমাল দিয়া বুরখা দিয়া আনে, ফর্দা করে ফর্দা। আমি যে শক্ত কথাটি কই এর লেগে বেলে আমি বালা ফিসা বইতাম পারছি না। আর যে তারা ধুম ধরে বইয়া থাকে দেখছে তুই হুজুরে, আরে বাপুরে আত আড্ডি নেই তো তুলার মতো নরম, এবার বেড়া না বেড়ি বুঝে যান কি তো করে বেড়ি কিতা করাম আমি এই ফিডালিটা দিয়া কনছেন আমারে কি কামও লাগবো আমার, না হইলে আমি এমনি ধুম ধরে নাইলে আমিও তো পারি, না হইলে আমার কটা মরিদ বাড়বো, না হইলে বছরে বছরে কটা হাদিয়া বাড়বো, কিতা করাম আমি হাদিয়া কবরে গেলে যদি ফিটা শুরু হয়ে গিয়া কিতা করাম আমি টেহারা দিয়া, কিতা করাম আমি মুরিদ দিয়া, কি লাভটা আমার মুরিদের? আমি যদি জান্নাতে যাইতাম না পারি, আমি দুনিয়াত মুরিদ বাড়াইয়া কিতা করাম? আবার এই দুঃখটা তো কলজারা মানে না, কি করাম আমি মুরিদ দিয়া, কি করাম আমি টেহা দিয়া, যদি আমার কবরে গেলে ফিটা শুরু হয়ে যায়। আমার একটা মুরিদও যদি না থাকে আর আমি কবরে গেলে যদি আল্লাহ আহলেন সাহলেন মারহাবা মোস্ট ওয়েলকাম, আমার জান্নাতে তোমাকে স্বাগতম, তাইলে আমার কপাল, ঠিক কিনা কম? এই চিন্তাটা আমরা তারা রাইয়া পড়লে ভালো হয়ে গেল গইল। এখন মনে করেন ওই যেই কথাটা কইতাম, আমি যদি কই বেনামাজি আমি মুরিদ বানাই না, তাহলে মুরিদে কি তা কইব জানেন? আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দেয় মুরিদ বানাই তো যাই না। করিম ভাই খেয়াল করেন কইলাম কত বেড়ায় ওই দেখছে টেহাবালা সিডি দিছে, সিডি আপনি আসেন আপনার জন্য দরজা খোলা, হেবারা গিয়ে দেখে দরজা করে পুরা খোলা, হেবারে কি সম্মান করতে আছে, মর্যাদা দিতে আছে, অথচ হেবারায় সুদখুর, তুমি আল্লাহর ওলি হইয়া সুদখুরের লেগে দরজা খোলা, সিডি দিয়া তুমি দাওয়াত দাও, সিডি দিয়া দাওয়াত দাও, লুক ফাড়াইয়া নাও, তুমি হেবারার লেগে গেট করো, লেখা রাখো সাদা কাগজ জাহান নামের জন্য, এবারে তোমার লেগে যথেষ্ট। এই কথাটি কইলে আর ভালো না? আমার আর এত বালা দরকার নাই, 35 বছর তো ওয়াজ করি, অনেকে তো এই বয়সে রিটায়ার্ডে যাই, আমি তো ওখানে মাত্র শুরু হইতে আছে। কি কমছে না বাড়ছে রে? এই যে এই কথার কারণে কি ওয়াজ কমে গেছে কেন বাড়তে আছে? নইলে ইয়কাল্লা সিজনে কাটা মাহফিল করে কয় হুজুরের ওয়াজ আছে, সকলে যে অজু টুজু করে গিয়ে সেটা বই হইতালিছে না বা আমার দিয়ে ওখানে একাধারে মাহফিল হইতেই আছে। আমি কি কইতাম না ওখান থেকে আমার দাওয়াত দাও, তারা এদিকে আমার আনছে দুই করা উচিত কথা হলো লিখে, ঠিক নি রে? আচ্ছা তোমরা যদি মনে মনে নিয়ত করো পরের বছর দাওয়াত দিতাম না, আইলাম না, তোমরা উচিত কথাই কইয়া যান, তোমরা ফাললে আনবা না ফাললে না, আমি ওয়াজ করা বেগুল দিয়ে ঢুকিয়ে হেগুলতে পারিব, ফাললে আনো না হইলে দরকার নেই, ঠিক কিনা কও না? সাদ্দাম তুমি করে এটা আবার মনে করো না যে হুজুর বুঝে দাওয়াত বিচারে, এটা মনে করো না ভাইও, মায়া লাগে। আপনার আমার এলাকার মানুষ, আমি সোনাকান্দা মাদ্রাসাত পড়ছি, আপনার এগুলো কত আইসি গেছি, আপনারা বলতে গেলে আমার ঘরের মানুষ, আল্লাহ তো বিদেশ নিয়ম মুস্তাক প্রয়োজনে ওয়াজ করায়, তো সেই তুলনায় আপনার তো আমার ঘরের ওখানে কলজার মানুষ, আমার তো সহ্য হইতো না, এর লেগে আমি কিন্তু শক্ত কথা কন লাগে। একটা লোক আপনারা জাহান্নামও গেলে আমার লাভটা কিটা? আমার তো কলজায় মানতো না রে, এই মানুষটা আমার দাওয়াত দিয়া নিছে রে,
কয়টা ঘর মিললে একটা দাওয়াত দিয়া লাইছে সরের মতো জায়গার ভিতরে আমার নিয়ে শত শত মানুষ আইয়া পড়ছে, কত দূরেতে করতে করতে মানুষ আইয়া পড়ছে। আমার ওয়াজ শুনতে বিলে আমি কেতরা হুজুর আমার যে এই আপনারা যে আইয়া পড়েন আমার ঝামেলাটা আরও বেশি না আইতেন, এটা এক বালা আছে। কারণ আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা, আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা। আমি যদি উচিত কথাটা না কই, আমিও যদি তেলাইয়া তেলাইয়া নিচ্ছা ফুচ্ছা জায়গায় আমি ফারি, আমিও ফারি। এত উচিত কথা কইতাম গেলে আরও মেহনত লাগে, যেমনি চিল্লান যা কথা কন লাগে। আর উচিত কথা না কন লাগলে সূর্যটা সুন্দর করে আরও আস্তে আস্তে কইলেও শৈল গামে না দেখছি ভালো আরামে ওয়াজ করন যায়। কিন্তু ভাই আমার এই যে ধরবো আল্লাহ, এই তুই ভক্ত হইস এগুলা আকর আকার, আল্লাহ যখন কবে আকর, তা আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াই বসে গিয়ে, হুমিও ডাক্তারের কাছে গেলে এনা কয় জিভ বারবার করে। আমি তো মনে করছি হ্যাঁ তা আকরণের লগে লগে আল্লাহ জিভ বারো জড়াইব ধরে টান দিয়ে ভাই কেসি আমরা কেসি আর তাহলে কথা শিখছে তাহলে ফুস দেয় একটা জিভ বারো কাজ চালাই বাবা। আবো আমি একটা অনুরোধ করে আতফাও ধরে কইয়া যাইও, মসজিদ করছেন সুন্দর, আমার পছন্দ হয়েছে। আপনারা কয়েকটা ঘর মিল্লা মসজিদ কইরা আরেক জালাত পড়ছেন। এই মসজিদে কিন্তু দুই ফেল কাম করে, এটা দুই গুল দিয়া ধার ছুরি। মসজিদ রইল দুই গুল দিয়া ধার ছুরি, দুই গুল দিয়া ধার মসজিদরা যেই ফেল যায় দুই ফেল কেটটা যায়। এটা পক্ষে গেলেও দেখবেন যাইব করে সারাবেড়া করে নেব, আবার বিপক্ষে গেলেও সারাবেড়া করে নেব। মসজিদ যে বানাইছো এই মসজিদ তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? তুমি বুঝছো না রে আব্বা, ও নোয়াকান্দির আব্বারা, কলজার টুকরা যুবকেরা রে, তোরা বুঝছো তারে নামাজ মসজিদ যে পড়ছ, একদিন পট করে মইরা গেছো মুরব্বী আব্বা। মইরা যাওয়ার পরে তোমার যখন কবর দিব, জাহান্নামের ফেরেশতারা তোমার কবর শাস্তি দেওয়ার লাগিয়ে আইব। আর একবারে গিয়া জাহান্নামের ফেরেশতারটা মোড়া তাজা, হ্যাঁ বেড়ায় গিয়া কইব কেডা তুই? কইব আমি কেডা, তোমার দরকার কি? আল্লাহ কইছে জাহান্নাম বানাই দিতাম। হ্যাঁ বেড়ায় চিল্লান দিয়া কইব বেড়া ফাইজদামি করি ইচ্ছা, আমি নিয়ত করে রাখছি এবার আর কবর জান্নাত বানায়াম। কয় তুমি কেডা এটা? কয় আমি নোয়াকান্দি মসজিদ রায় না। কয় তুমি হেন আইসো কিয়ত্তা? কয় বেড়ারে চিনছত্তি জুহরের পরে মারা গেছে, জামাতে জুহরের নামাজটাও ফইরা মরছে। আমি সেই দিন ওয়াদা করে রাখছিলাম ভাই সাহেব, আপনি যেমন মসজিদ ছাড়ছেন না, আমি মসজিদও আপনাকে ছাড়ব না। আমি মসজিদ ছাড়ছেন না, ডান্ডায় দুইটা আপনার শীতের ভিতরে আইয়া বইয়া রইছেন। ও সাদ্দাম আয় আয় আয়, সাদ্দাম রে, ও সাদ্দাম, ও আব্দুল করিম আসো, মসজিদ ছাড়ছো না, আমি মসজিদে তোমারে ছাড়তাম না। এটা গেল পক্ষে। আবার বিপক্ষে কোনটা? যখন আপনি মসজিদের সামনে দিয়ে একটা যাইগান, গরুর লাগিয়া ঘাস তুলতেন, জহিন লইয়া আনেন, মাছ ধরতেন, নদীর দিকে যান, আজান পড়ছে, ইমাম সাহেব ডাকও দিছে, ভাই সাহেব নামাজটা পড়া যান। আপনার সময় কুলাইছে না, মসজিদারের ড্যাম কে আর বাপ দেহাই আপনি গেছেন গা। মসজিদে কয় ভাই সাহেব আপনার চিন্না রাখছি, কবরও আইয়েন, আপনি কেমনে জান্নাত যান আমি দেখা দেন। এখন কবর যখন জান্নাত বানাইতো লইছে, মসজিদে চিল্লান দিয়া কয় আল্লাহ কার কবর জান্নাত বানান। আমি নিজে সাক্ষী, আজান হুন্যা বেড়ার লেল্লারাইয়া গেছে গা। এবার আরে সাইলেন না, আমি ওয়াদা করে রাখছি এবার আরে একটু সাইয়া দেম। আমি সাক্ষী দিলাম বেনামাজি মসজিদও যায় না। আমার কথা আপনি, আমি আল্লাহর ঘর মসজিদ, আমার কথার দাম আছে। আল্লাহ আপনি এবার আরে জান্নাতে দিতে পারবেন না। আল্লাহ কয় তোমার সাক্ষী গ্রহণ, এই জাহান্নাম বানাই দে। কন্নাউজুবিল্লাহ। 35 বছর হয়েছে মুস্তাক ফয়েজি মাহফিল করি। গত বছর ছিল 34, এই বছর হইয়া গেছে 35টা বছর মাহফিল করি। আমি কুমিল্লার ভিতরে মাহফিল কইরা যত মজা পাই, অন্য জেলাত গিয়া চাইছে তো জুইত লাগে না। আমার কথা বুঝাইতে বুঝাইতে তারা চাইয়া থাকে এই ফেলচায়, আর আমরা তারা যেমনি খাপ পাইতা বইয়া থাকে কথাটারে ধরনের লাগিয়া। এই মজাটা অন্য জায়গাত গিয়া পাই না রে।
এর লাগিয়া কুমিল্লা সিফাত বাড়াইয়া মাহফিল দিলে আইয়া পড়ি। 5টা লোক থাকলেও আমি কথা কইলে তোমরা যেমনি বুঝ জ্বালাও, তোমরা ভাবসাব আমি যেমনি বুঝ জ্বালাই। পল্লী চিকিৎসক তো, পল্লী চিকিৎসক। রুগীর নমুনা দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খায়, হ্যাঁ তার ঠোঁট দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খায়। ওষুধ বে ঠোঁট বেড়ে কালা করে বেশি টেস্ট করন লাগে না, গন্ধ শুনন লাগে না, ঠোঁট দেখে কইলে তাম ফাড়ি ওষুধ বে বিড়ি খায়। পল্লী চিকিৎসক তো। মার হাবা কয় না তো আয়ো। ও ভাই, আমি নোয়াকান্দির মানুষের প্রতি খুশি, তোমরা সুন্দর করে একটা আয়োজন করছো। আমি কোথাও অজু করতাম গেছি পরে, আমি ইমাম সাহেব জিজ্ঞেস অজুখানার এই অবস্থা কেন? কয় যে হুজুর আমরা আস্তে আস্তে আগাইতে আসি, গরিব এলাকা তো, ইনশাল্লাহ অজুখানাটা করেন। ধর অজুখানা এতদিন ধরে লইয়ে বইয়া রইছ। আমার কাছে খারাপ লাগছে, একটা আল্লাহর ঘর মসজিদ এইভাবে থাকাটা মোটেও সুন্দর না। আল্লাহ যেন হেফাজত করে সবাই। 35 বছর মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হইছো। অন মাহফিলটা ফাওড়া দিলে বুঝ জ্বালাই মাহফিলটার হাল রাখিতা। আল্লাহ কলে আজ্জা যেটা বুঝছি এটা কি কইলে তা তোমরার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মন সাক্ষী দিস আলহামদুলিল্লাহ কর। ও আমরা যারা এখন আইসি এই পর্যন্ত, আমরা আব্বা আম্মা জন্ম দিছে দেখে আইসি। অহনদা আব্বার ক্ষেত্রে চাষ করে খাওয়ান লাগে, অহনদা আম্মা লেফুন্না ঘরটাতে হুতন লাগে। এটাই তো দুনিয়া। এই আব্বা আম্মা যার কবরও ফেরা রয়েছে কিতা করছেন তার লাগিয়া। একটা লোকে কইবেন যে হুজুর মসজিদের কোনো কাম, একটা কামও বাহি থাকলে 2-3টা ফ্যান কিনুন লাগবো, বারান্দাটা ফাঁকা করে সেটা টাইলস দেওয়া লাইতে হইব, অজুখানাটা সুন্দর করে সাজাই লাইতে হইব, আর হুজুরের লাগিয়া এবং মুসল্লিদের জন্য 2টা পেশাবখানা, একটা টয়লেট সুন্দর করে বানাই লাইতে হইব। এটি কোনো এত বেশি টেহা না। আমি ওকে মন থেকে খাস করে দোয়া করাম। আর আজ্জা যেহেতু মাহফিলটা আল্লাহ কবুল করছে, আমার মন সাক্ষী দিছে, আমরা এই কয়েক মিনিটের ভিতরে আমরা এখন দোয়া করে আল্লাহ দয়া করে একটা লুকু উঠতেন না। কইস্তাম যারা আইয়ান জাগাত বই আলাইয়ান, তবে অহনার ফালার এগুলো জায়গা নাই, তার আর বইতে পারতে এগুলো যা জায়গা আছিল ঘোড়নের দরকার নেই, জায়গা থাহেন আড়াআড়ি কইরেন না। একটা লোক কইতেন পারবেন নি যে হুজুর অজুখানারা আর বাহি যে কাজটা। আমি করিম ভাইও তো অনেক করছে, তারপরে করিম ভাইয়ের দায়িত্ব বেশি, যে করে তার দায়িত্ব বেশি। এই যে বেড়াইতে চুল কাটে দেখবেন বলে বেশি, বেড়াইতে যে চুল কাটে না কমরের কাছে গিয়ে আর বাড়ে না। আর আমরা বেড়াইতে যে কাঁদি মাসে মাসে সবজি যদি একটা বস্তার ভিতরে রাখতাম পারতাম, করিম ভাইয়ের চুলটি যদি সবজি থুবে এরকম যেত, জোড়া লাগাইলে এখান থেকে ক্যান্টনমেন্ট নেওয়া গেল। তাহলে বোঝা গেল কাঁদেরা বাড়ে বেশি, যেইটি হাত দিবা এটার ভিতরে বরকত বেশি, ঠিক কিনা কর? যেইটি হাত দেয় মসজিদ মাদ্রাসা এটার ভিতরে বরকত বেশি। করিম ভাই এই ফল ফাইয়া লাইছে, এই জন্য করিম ভাইয়ে মসজিদের কামটা শেষ করতে। আমার আবার এই কাজ সম্পর্কে একটা আইডিয়া আছে, কারণ আমি তো একটা বড় মসজিদ করতে আছি, এটা শুনছেন না আপনারা? 30 কোটি টাকা বাজেটের মসজিদ। হেফে যাওয়া পড়লে কোথাও গাড়িটা থামাইয়া নাই না চাইয়া যাইয়া মসজিদ ভাড়া যাইতে একটা মসজিদ করে দেবো। আর হল বলা বাসাম কয় বছর মার হাবা কর না কেন? ওই সাদ্দাম বেতানি দেখে আইছে কি কারবার জড়াই দিচ্ছে। আমিন বলো। তো এই মসজিদের কামটা শেষ করতে আপনাদেরটা হয়তো সামান্য কিছু টাকা লাগতে পারে, মোটামুটি আসল কাজ আপনারা আগাই লাইছেন। এই কাজটার সামনের দিকে নেওয়ার জন্য একটা লোক 1 নম্বরে দাঁড়াইবেন যে ইনশাল্লাহ হুজুর আমরা যেহেতু আইছি আপনিও আইছেন, কত হইল যে উডন নাই এবার শুরু করে। এই এদিকে আসো, এদিকে আসো, আসো বসো, এখানে বসো, উডে তুমি উঠবা না মাহফিলতে? আমিন কর। মাহফিলের পরিবেশ নষ্ট করবা না, টেহা কোনো হকলে দিত না। বাঁশের সবজি যার কোনো মসজিদও লাগে না। ঝাড়ের সবজি বাস কি মসজিদও লাগে? কোনোটা মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা টয়লেটও বানা। সবার টেহা মসজিদও লাগে না। আমরা কম দেই বেশ দেই, আমরা টেহা মসজিদও লাগান লাগবো। আমার ভাইয়ে এই করিম ভাইয়ে ইনশাল্লাহ দূরা পর্যন্ত আপনার লয়ে করছে, বাহিক আমরা শেষ করে দেবো। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ এই পরে যেন মসজিদ লইয়ার কথা কোন না লাগে করিম ভাই, এবারে ঠেলায় কাম শেষ করে লা। আমি করিম ভাইয়ের ব্যাপারে একটা রায় দিয়ে দেই, আপনারা মানেননি? কথা কেন মানেননি? করিম ভাই মানেন? করিম ভাইয়ে 50,000 টাকা দিয়া দিব। বলো আল্লাহ আমিন। রাজি নি আপনি? কান্দেন কি উঠতেন আপনি? হলো মসজিদ টাকা দিবেন, কান্দাকাটির কি আছে? করিম ভাইয়ে সামনে নিজ দায়িত্বে লইয়া কাজটা করতে গিয়া পয়লা 50,000 টাকা দিব,
এরপর আরো টেহা লাগবে, এটা কোনো শেষ হইতো না। করিম ভাই দিয়ে দিব 50,000। আমিন বলো, আমিন। জোরে বলো মার হাবা। মারহাবা। এটা জোর হইলো 50,000 টাকার মার হাবা হইছে। এটা আপনি যদি 500 টাকা দিয়ে 1 কেজি চিনি আনার লোকে কই যা মানবো? জোরে একটা মার হাবা দিবেন। করিম ভাই দেবে 50,000 টাকা। ঠিক আছে, সবাই কোন আমিন। আল্লাহ, এই মসজিদের কামরা বাহির এখন যেত না। আল্লাহ তুমি নারাজ হইবা। কত মানুষের ঘর প্লাস্টার সারা রাখে না, লুনাই ধরে যাবো গা, মসজিদরা গেড়ে থাকতো, মসজিদরাও ইনশাল্লাহ আগ হয়ে যাবো গা। আল্লাহ তুমি কবুল করো, হয়ে যাবো গা। তুমি কুদুর মায়ার নজর দিয়া দাও, তুমি সবার অন্তরে একটু মায়া লাগাই দাও। করিম ভাই দিল 50,000। মসজিদের সম্মানিত একজন দাঁড়াইবেন যে হুজুর আমি তো 50 পারতাম না, আমি ইনশাল্লাহ 20,000 দেন। কে আছেন? আপনি মসজিদের ভিতরে যে কত হয়েছিলাম না এটা না? আচ্ছা, আরে আমি 20,000 আপনি 10,000 কোন কিনতে না, 10,000 ফাল্লাই না কই এটা ফাল্লাইব না। মাসে গুস্ত দিয়ে খান, এবার নিরামিষ দিয়ে দুগুলা খাই ভালো। হাজি বিল্লাল সব কই এখানে? বিল্লাল ভাই, আমি রায় দিতাম না, আমি করিম ভাইয়ের লোক খাতির বালা লেখা করিম ভাই রায় দিয়ে দিছি। আপনারটা আপনি খুশি মনে করবেন, সবাই যেন একটা খুশি হইয়া সবাই যেন আপনার লেখা দোয়া করে। দেখা দিয়ে কিটা করবে কইলাম না কোন লাগাই কত ও এটাকে খুশির কথা এটা দিতে পারে হাতে লই না বেড়া এবারে 10,000 হাত জান আমি লইছি টিয়া। এটা লুকা হুজুর আনতাছে কথা কোন লাগে না। এটা 20,000 বসান। 20,000 জনাব হাজি বিল্লাল ভাই, আমার ভাইয়ে দিয়া লাইছে 20,000। 50 আর 20 হয়ে গেছে 70,000। কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ফাওয়ে যে ব্যথা মসজিদের ভিতরে যে বুঝাই আনছিলাম, মসজিদের সেক্রেটারি এই কিতা জানি নাম কো আপনারা কো আমি না কইও আরেকজন আছে ওই যে বয়স্ক ফাওয়াজে ইয়াফাসাই রাখছে, সে আরো বইয়া নামাজ পড়ে। কো আপনি? আরে আবুল বাসার সাপ নি আপনি? আরে ফাওয়াজে ব্যথাছে আরো বইয়া নামাজ পড়েন, এটাকে আর ওই যে বসিত মুহস্ত করাই আনলাম যে আপনি কইলে আপনি ফাল দেখে রয়ে যাবেন 20,000 টাকা। এটা আপনি না মুহস্ত করাইলাম আপনার দেখছো তুই ফরা বুঝনা লাইছে। আচ্ছা, এবারে পারতো না। এই মুক্তার সব কর কত? আর তাড়াতাড়ি করবেন, সময় দিতেছে না। আপনি কি মুহস্ত করে আনছিলেন? পরে দিবেন, অবশ্যই দিবেন, পরে দিবেন। কাম লাগলে মরণের আগের দিন দিয়া শেষ করে দেবেন। আচ্ছা 10,000 টাকা দিয়া দিয়ে। হ্যাঁ, মুক্তার কি নাম? শাকিল মুক্তার সাহেব, উনি দিয়া দিব 10,000 টাকা। বলো মারহাবা। তাহলে হ্যাঁ 50 আর 20 70, শাকিল মুক্তারের 10 হয়ে গেছে 80। আরো 10 দৌড় আছে রে, কি নাম? হাজি মোহাম্মদ সাদেক। এই গ্রামে বাড়ি? চৌধুরী। ওই পাশে বাড়ি না? চৌধুরী কান্দি। ইয়া এখন কত না ওই হয়েছে আমরা? তো এটা কি তোমরা কব যে এবার 1 লাখ বানাইলেই তো এটা রে পারবো? তোমরা কইলে পারবো, তোমরা কইলে যা তোমার মুহেতে দেখো আওয়াজ বার কোথায় তোমার দেখতে এটা আনসা দিয়ে ধরন লাগে না তো? তোরা না ধরলে এবার টেহা দিব। ধরছে আপনারা, ধরছে মাশাআল্লাহ। আমরার হাজি সাহেবের দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে কত? 1 লক্ষ টাকা। মাশাআল্লাহ, সবাই কো আমিন। মাশাআল্লাহ, খুশি বাসি মনে আরেকজন দাঁড়ান যে হুজুর আমি 10,000 টাকা দিয়া দেব। খুশি মনে আরেকজন দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেবো। প্রাণ বইরা কলজাটা বইরা একটা দোয়া করে দেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আসেননি একজন? এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা ওখানে খুশি মনে দোয়া করে দেবো, আল্লাহ যেন কপাল খুল্লা দেয় ইনশাআল্লাহ। আল্লাহ
আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ একটা লোক চাইছি, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও, তুমি একটা লোক আমার মিলাই দাও আল্লাহ, একটা লোক 10,000 টাকা নাই। করিম ভাই একটা লোক নাই এই গ্রামে 10,000 টাকা দেউন না, আসলে আসে না মনে হয় যারা দেউন না তারা আইসা না, আইসে আইব কেমনে, আইলে যদি টেহা দেওয়ান লাগে এইটা বুকে বুঝি টেহা জমাই এখন যাইব, যখন পানি উঠটা সেটা টেহার ফোটা বেড়ায় বাইয়া উঠবো তখন টেহার পাইবা টেহা কি জিনিস।